কোনো ব্যক্তি যদি একটি ত্রিপিটক গ্রন্থ ছিঁড়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে ফ্লাশ করে দেয়, তখন আপনি কি করবেন? তো তিনি বললেন, আমি একজন পানি নিষ্কাশন ব্যবস্থাপক মিস্ত্রিকে ডেকে নিয়ে আসব, এসে সেটা পরিষ্কার করব। তো বলে যে আপনি যিনি এই ত্রিপিটক গ্রন্থটি ছিঁড়ে হবে বলেছে, কিন্তু আপনারটা কেন ভিন্ন? তখন তিনি বললেন, আধার এবং আধিও এই দুটির মধ্যে পার্থক্য আছে। কেউ যদি বুদ্ধমূর্তি ভেঙে দেয়, কেউ যদি ত্রিপিটক ছিঁড়ে ফেলে, কেউ যদি বৌদ্ধ প্যাগোডা সেগুলো ধ্বংস কথা লেখা আছে সেটা যদি সে ছিঁড়েও ফেলে, আরেকটি জায়গায় ত্রিপিটকের কথা কিন্তু থাকবে। সুতরাং সে পাত্র ভাঙতে পারে, অর্থাৎ আধার ভাঙতে পারে, কিন্তু আদিও ভাঙতে পারে না। আদিও হচ্ছে কি? আদর্শ। আদিও হচ্ছে কি? চতুরার্য সত্য, আর্যষ্টাঙ্গিক মার্গ, যেটাকে আমরা বলছি শীল সমাধি প্রজ্ঞা। আপনি আধার ভাঙেন, কিন্তু আদর্শকে যেন ভেঙে না যায়। তো আমার একটি কথা খুব মনে পড়ছে, এই কথাটা বলতে গিয়ে, যখন 2011 সালে আমাদের রামুতে বিশাল ট্র্যাজেডি হওয়ার, অনেক বুদ্ধ মন্দির বিহার ভেঙে ফেললো, তো প্রথম আলোতে একটা ছবি দিয়েছিল, ভাঙা বুদ্ধ মূর্তিটার মাথাটা নিচে, দেহটা আছে, মাথাটা নিচে ভাঙা অংশ রেখেছে। তো একজন লুঙ্গি পরাহিত, গায়ে যে গেঞ্জিটা পরেছে ওটাও ছেঁড়া, সে হাত জোর করে বন্দনা করছে। তো এই ছবিটা প্রথম আলো একজন সাংবাদিক এটা তুলেছেন। তো উনি ক্যাপশনে লিখেছেন যে মূর্তি ভাঙা যায় কিন্তু আদর্শ ভাঙা যায় না। তো এই আদর্শটা হচ্ছে আধিও। তো আমাদের জীবনে এই আধিওটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে এখানে অষ্টপরিষ্কার দান হচ্ছে, বিবিধ খাদ্যদ্রব্য, এটা হচ্ছে আধার। এগুলো নষ্ট হতে পারে, এগুলো ভালো মন্দ হতে পারে, কিন্তু চিত্ত জগতের মধ্যে যে দান করার জন্য চেতনা, শ্রদ্ধা, এটাই হচ্ছে আধিও। এটাই আমাদেরকে উপলব্ধি করতে হবে। তাই বুদ্ধের ধর্ম দর্শন যদি উপলব্ধি করতে হয়, তাহলে আধার নয়, আধিওটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, সেটা গভীরভাবে উপলব্ধি করতে হবে। তো বুদ্ধ আমাদেরকে সেটা উপলব্ধির জন্য কি বলেছেন? বুদ্ধের ধর্ম দর্শনে বলছে, চাতুসাস্যা বিনিমুক্ত ধাম্ম বিননাত্তি। হে ভিক্ষুগণ, চতুরার্য সত্য ছাড়া পৃথিবীতে অন্য কোনো ধর্ম বিদ্যমান নেই। এই চতুরার্য সত্যটাকে যতদিন আমরা উপলব্ধি করতে পারবো না, ততদিন আমরা শুধু আধার নিয়ে থাকব, আধিওতে গমন করতে পারবো না। এটাকে উপলব্ধি করতে হলে দুঃখ কি, দুঃখের কারণ, দুঃখ নিরূপণ হয়। হাঁটতে শুরু করেছে, কিছুক্ষণ হাঁটার পর আবার হাঁটতেও ভালো লাগে না, মনে হয় আমি একটু দাঁড়িয়ে থাকলে ভালো লাগবে। তিনি দাঁড়িয়ে আছেন, দাঁড়াতে দাঁড়াতে কিছুক্ষণ পর আবার দাঁড়াতেও ভালো লাগে না, বলে যে একটু শুয়ে থাকলে মনে হয় ভালো লাগবে। তিনিও সেখানে বর্ণনায় বলেছেন, পৃথিবীতে চলতে চলতে একটা ফুল দেখেছি, চক্ষু বিজ্ঞানেন্দ্রিয় যখন এই ফুলটা দেখে এটাকে বলছি খুব সুন্দর। এই সুন্দর যখনই বলেছি, দুঃখকে আমি বরণ করে নিয়েছি, কারণ ফুলটি যখন মলিন হবে তখন আমার মধ্যে দুঃখ সৃষ্টি হবে। এই জন্যই তিনি বলছেন অভিধর্মে, রূপাং অভিনন্দাতি সো দুঃখাং অভিনন্দাতি। যিনি রূপকে অভিনন্দন করে তিনি দুঃখকে অভিনন্দন করে। রূপাং না অভিনন্দাতি সো দুঃখাং না অভিনন্দাতি। যিনি রূপকে অভিনন্দন করে না, এই ফুলটা দেখছি এটা সুন্দর সুন্দর আমার কোনো বিষয় না, এটা প্রকৃতি সত্যি, এটা চলবে, এরকম করে যিনি অভিনন্দন করবে না, বলে তিনি দুঃখকে অভিনন্দন করে না। এই জন্য জীবন চলার পথে প্রতিটি ক্ষেত্রে দুঃখ। তাইলে তো বান্দা হাঁটতেও দুঃখ, চলতেও দুঃখ, বসতেও দুঃখ, হাঁটতেও দুঃখ, সব জায়গায় দুঃখ। বুদ্ধের ধর্মটাই কি আসলে দুঃখে বাদী? না। আপনি যখন জীবন চলার পথে প্রতিটি বস্তুকে আপনি সাধারণভাবে গ্রহণ করবেন, আমি তার একটা ছোট্ট উদাহরণ দিই। সেটা হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে এই কাজ করবো, সেই কাজ করব, অনেক কিছু কর্মে প্রতিটি ক্ষেত্রে তোমরা অতি স্বাভাবিক হবে, যেটাকে বলে সিম্পল লাইফ, হাই থিঙ্কিং, একেবারে সাদাসিধে জীবন, কিন্তু উন্নত চিন্তা চেতনা, অর্থাৎ চলার জীবনগুলো যেন অতি সাধারণ হয়। এই সাধারণ হওয়ার জন্যই
দান, শীল, ভাবনা। একজন অরহৎ কি তার চাহিদা নাই? আছে। বেঁচে থাকার জন্য যতটুকু পরিমাণ বাড়ি, ততটুকু পরিমাণ খাদ্য, ততটুকু পরিমাণ বস্ত্র, ততটুকু পরিমাণ তার চতুর্পত্যয়। এটার জন্যই বুদ্ধ জগতে নিবৃত হওয়ার জন্য আমাদেরকে বলেছেন, এবং সে নিবৃত কারোর দ্বারা হবে না, এটা নিজেকেই সেটা করতে হবে। তাই বুদ্ধোক্তি আমি দুইটা গাথায়, একটা বলে দিয়েছি প্রথমে বাংলাতে, দ্বিতীয় দুইটা গাথা বুদ্ধ পরিনির্বাণ সূত্রে তিনি ভিক্ষু সংঘদেরকে উপলক্ষ করে যেটা বলেছিলেন, তুমহে কিচ্চাং আতাপ্পাং আক্কা তারা তাথাগাতা পাটিপ্পান্ন পামুক্ষান্তে জাইনো মারাবন্দনাং। হে ভিক্ষুগণ, তোমাদেরকে সবকিছু করতে হবে, তথাগত শুধুমাত্র পথপ্রদর্শক, তোমাদেরকে সমগ্র মাকে পরাভূত করতে হবে। তো বুদ্ধ একজন শিক্ষক, তিনি যেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেটা ভিক্ষু হোক, গৃহী হোক, শ্রমণ হোক, উপাসক বা উপাসিকা হোক, যিনি পালন করবেন তিনি এই সুখটা উপলব্ধি করতে পারবেন। আর যিনি পালন করবে না, তিনি চিবর ধারণ করলেও, মুন্ডুক মস্তক হলেও তিনি এই সুখটাকে উপলব্ধি করতে পারবে না। বুদ্ধের ধর্মটা এমন, যিনি আচরণ করবেন, যিনি আধিও হিসেবে বুদ্ধের ধর্ম দর্শনকে গ্রহণ করে নেবেন, তিনি সুখ পাবেন। আজকে ব্রতী এ দানকর্ম করছে, তিনি যদি চিত্ত জগতে পুণ্য চেতনা আনয়ন করে, আমি নিবৃত্তির জন্য, আমার জগতের অন্তরে যে লোভ, দেশ, মোহ, ভোগের যে স্পৃহা, এটিকে পরাভূত করার জন্য আমি মহান সঙ্গকে পূজা করছি, আমার জ্ঞাতিগুণকে পুণ্যদান করছি, আত্মীয় স্বজনকে দানাদে কর্ম সম্পাদন করে আমি পুণ্য অর্জন করব, এই চেতনা যদি থাকে, তিনি সে মার্গে যাবেন। বুদ্ধ একটি মার্গের কথা বলেছেন, একাই আয়ং ভিক্ষাবে মার্গ সাত্থানাং বিশুদ্ধিয়া। বহু মার্গ আছে, অর্থাৎ পথ, মার্গ মানে পথ, কুমার্গও আছে, সুমার্গও আছে। তো বুদ্ধ সুমার্গের কথা বলতে গিয়ে বলেছেন, নির্বাণের একমাত্র পথ হচ্ছে একাই আয়ং ভিক্ষাবে মার্গ সাত্থানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ। গৃহী জীবনে থেকেও মানুষ মার্গ জ্ঞান লাভ করতে পারে, এরকম অসংখ্য গৃহী এখনো পৃথিবীতে বিদ্যমান আছে, অন্তপক্ষে শ্রোতাপত্তি হলো লাভ করে। তো সেজন্য তাদের জীবনটাকে সঠিকভাবে যদি তিনি আচরণ করে, অনুশীলন করে, তবে সেটা সম্ভব। বিখ্যাত পণ্ডিত রাজা মিলন্দ ভিক্ষু নাগসেনের কাছে তিনি স্বীকার করে বলেছিলেন, আপনাকে যখন আমি সহস্র ভিক্ষুর মধ্যখানে দেখেছি, তখনই আমার পরাজয় হয়েছিল, তবুও আমি আপনার সাথে বৌদ্ধ ধর্ম দর্শনের অনেকগুলো বিষয়ে আপনার সাথে কথোপকথন বা প্রশ্নোত্তরে আমি অবতীর্ণ হয়েছি। ভবিষ্যতে বুদ্ধ ধর্ম তীব্র শাস্ত্রের বিষয়গুলো যাতে সহজে কেউ প্রশ্ন করলে তার উত্তর প্রদান করতে পারে। বান্তে, আমি পরাস্ত হওয়ার পরেই আমি সিদ্ধান্ত নিয়েছি, বাঘকে সোনার কাছায় বন্দি করে রাখলেও বাঘের মুখ রয়েছে বহির্মুখী। ঠিক অনুরূপভাবে আমি এই বৃত্ত, বৈভব, সম্পদের মধ্যে থাকলেও, যেহেতু তিনি রাজা ছিলেন, আমি এখানে থাকলেও আমার মুখ রয়েছে বহির্মুখী। আমি কখন নির্বাণ লাভ করব, কখন আমি দুঃখ থেকে মুক্তি লাভ করব। কথিত আছে পরবর্তীতে রাজা মিলন্দ তিনি অরহত্য মার্গ জ্ঞান লাভ করেছিলেন। তাই আমি বলবো, একজন মানুষ গৃহী জীবনে থাকলেও যদি তিনি প্রকৃত শীল, সমাধি, প্রজ্ঞার আচরণ করে, তবে তার পক্ষেও মুক্তি লাভ করা সম্ভব। তা আমি মনে করি এই পরিবার তারা সেই ধর্মময় জীবন লাভ করেছে। আমাদের জ্ঞান বিকাশ বাবু এবং তার সহধর্মী অঞ্জলি বড়ুয়া, তারা দীর্ঘকাল পটিয়াতে ছিলেন। তারা এমন মহাগুরুদের সান্নিধ্য পেয়েছেন, সে পুণ্যপুরুষ বুদ্ধরক্ষিত মহস্তবীর উপসংগ্রাজ ধর্মরক্ষিত মহস্তবীর আমাদের অনুপন্ত সৌভাগ্য। তিনি উপসংগ্রাজ ধর্মরক্ষিত মহস্তবীর কাছে তিনি সামান্য ধর্মে দীক্ষা লাভ করেছিলেন, এবং পরম সদীয় বুদ্ধত্ব মহস্তবীর থেকে শুরু করে বহু পুণ্যপুরুষ তাদের বাসায় যেতেন। যেহেতু তখন পটিয়া স্টেশন ছিল, শহরে কোথায় আসলে সকালবেলা সোয়িংটা সেখানে তারা গ্রহণ করতেন। এই পুণ্যপুরুষদের সান্নিধ্যে তাদের জীবনটা আজকে মহিমান্বিত হয়েছে। তারা আর্থিকভাবে, ধর্মীয়গতভাবে, তাদের নীরব স্বরূপে দান ও ধর্মে পুণ্যকর্মে তারা আজকে অগ্রসর হচ্ছে। আমি মনে করি ধর্মময় জীবন তাদেরকে আলোকিত করুক
এবং মহান আজকে সংঘরাষ্ট্র প্রমুখ মহান ভিক্ষু সংঘ আহ্বান করে, জ্ঞাতিবর্গ আহ্বান করে এই দানময় পুণ্যময় কর্ম সম্পাদনের মাধ্যমে তারা যেন নিবৃত ধর্ম প্রতিপালন করে, নিবৃত্তির ধর্ম অর্থাৎ নির্বাণ প্রদায়ী ধর্ম তাদের জীবনে আচরণ হোক, এই প্রত্যয় ব্যক্ত করে আদেয়কে অন্তরে ধারণ করে চতুরার্য সত্যের আলোকে নিজের জীবনকে নির্বাণমুখী নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলে উত্তর শ্রীবিদ্যে কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। আজকের অনুষ্ঠান অত্যন্ত মর্যাদা সম্পন্ন হয়েছে, অত্যন্ত গৌরবদীপ্ত হয়েছে। সকলের পক্ষ থেকে তার নিরোগ দীর্ঘ জীবন কামনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন। আজকের সবার আমার পরমিতোষী কল্যাণ মিত্র বিদর্শন আচার্য রত্নপ্রিয় মস্তবীর সহ মঞ্চে উপবিষ্ট গুণোত্তম মহান ভিক্ষু সংঘের সানুনয় উপস্থিতিতে আজকের এই ধর্মীয় অনুষ্ঠান অত্যন্ত গৌরবদীপ্ত হয়েছে। আমি সংঘের পক্ষ থেকে তাদের প্রতি অশেষ শ্রদ্ধা, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাই। সমবেত আমাদের প্রয়াত জ্যোতি বিকাশ বড়ুয়ার সুযোগ্য সহধর্মিণী এখনও সুস্থ অবস্থায় আমাদের মাঝে বিদ্যমান আছেন। আমি তার নিরোগ দীর্ঘ জীবন, ধর্মময় জীবন, পুণ্যময় জীবন কামনা করছি। সাথে সাথে ওনার অনেক আত্মীয় স্বজনের সমাবেশে আজকের এই আয়োজন অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ হয়েছে। আপনাদের আগমনকে স্বাগত জানাই, পুণ্যদান করি। আপনারা যে যেখানে থাকুন না কেন সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন, ধ্যানে জ্ঞানে উন্নত হয়ে আদর্শ মানব জীবন গঠনে আপনারা দৃষ্টান্ত স্থাপন করবেন। এই শুভ চেতনা নিয়ে অশান্ত বিশ্বে শান্তি সুখ কামনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন। আজ আমি আনন্দিত এবং গর্বিত। আমার প্রিয়ভাজন অনুপম সহ পরিবারস্থ ছেলেমেয়েরা মা বাবা দাদু ঠাকুমার আশীর্বাদে আজকে একটা জায়গাতে অবস্থান বা ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছেন। তাদের মাতৃভক্তি, পিতৃভক্তি, গুরুভক্তি এবং ধর্মগ্রত প্রাণ, এটা দেখে আমি অত্যন্ত প্রীতি সুখ অনুভব করছি। তা আমি আসলে বেশিক্ষণ থাকবো না, আরেকটা অনুষ্ঠান আছে। কেননা ইতিপূর্বে সেই অনুষ্ঠান আগে থেকেই ডেট দেওয়া হয়েছে। অনুপম এবং অনুপমের মায়ের একান্ত আগ্রহে আমি আশীর্বাদ দেওয়ার জন্য উপস্থিত হতে পেরে আমি নিজেকে কৃতার্থ মনে করছি। সাথে সাথে এই কথাই বলছি, আপনারা আমরা যারা এই অনুষ্ঠান উপভোগ করার জন্য, অনুমোদন দেওয়ার জন্য, নিজেকে ভাগ্যবান পুণ্যবান করার জন্য সমবেত হয়ে আপনারা কি চান? ফল পেতে চান। কিন্তু মনে রাখবেন, ফল পেতে চাইলে ফল পাওয়া যায় না। ফল পেতে হলে আন্তরিকতা দিয়ে যে কাজ করলে ফল পাওয়া যায় সেই কাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমি জানি, আপনারাও জানেন, বৃক্ষ থেকে
ফল ফলিত হয়। আসলে কি এটা চূড়ান্ত সত্য নাকি আংশিক সত্য? চূড়ান্ত সত্য নয়, আংশিক সত্য। কেননা বৃক্ষ কার উপর নির্ভরশীল সেটা আপনাকে আমাকে বুঝতে হবে। বৃক্ষ এককভাবে ফল দান করে না। বৃক্ষের গোড়াপত্তনে বীজের সহায়ক ভূমিকা যদি না থাকে তাহলে বীজ থেকে বৃক্ষ হয় কি? তো বৃক্ষই যদি না হয় তাহলে ছায়া দেবে কে? আশ্রয় দেবে কে? ফলদানে ভূমিকা পালন করবে কে? কিন্তু এই ক্ষেত্রে বীজ থেকে যখন বৃক্ষ সৃষ্টি হয়, বীজ আবার কার উপর নির্ভরশীল? বীজের দ্বারায় বৃক্ষ সৃষ্টি হয় সেটা চূড়ান্ত সত্য নয়। এই বীজ মাটির উপর নির্ভর করে। সব মাটি কিন্তু বীজ অঙ্কুরোদ্গমে ভূমিকা পালন করে না। বীজটা পুষ্ট হতে হবে, মাটিটা বীজ উপযোগী হতে হবে। আলো, বাতাস, মাটি, জল এই সহায়ক উপাদান ছাড়া মাটিকে বীজ উপযোগী রূপে গড়ে তোলা যায় না। যিনি বা যারা ফলাকাঙ্ক্ষী হবেন, বৃক্ষ প্রত্যাশা করলে হবে না। আপনার কাছে যে বীজটা সংরক্ষিত আছে সেটা পুষ্ট কিনা আমাকে চিন্তা করতে হবে। সেই পুষ্ট বীজটা মাটিকে ভিত্তি করে যখন অঙ্কুরিত হয়, সেই মাটি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। মাটি যদি কঠিন হয় তাহলে সেই মাটিতে বীজ পুঁতে দেওয়া সত্ত্বেও উপাদানের অভাবে সেই বীজটা গুমরে নষ্ট হয়ে যায়। আবার মাত্রা অতিরিক্ত বাড়ি বর্ষিত হলে সেই মাত্রা অতিরিক্ত জলের প্রভাবে সেই বীজটা পচে গলে যায়। তাহলে আপনি বৃক্ষেরও আশা করেছেন, ফলেরও আশা করেছেন, কিন্তু আপনার অদূরদর্শিতা, অনভিজ্ঞতার কারণে বীজটা কোথায় দিলে কি বৃক্ষ হবে সেই সম্যক ধারণা যদি না থাকে, তাতেও কিন্তু আশানুরূপভাবে আপনি ফল পেতে পারেন না। তাহলে এটা হচ্ছে কি বাহ্যিক বৃক্ষ, বাহ্যিক ফল, বাহ্যিক বীজ, বাহ্যিক মাটি। কিন্তু আমাদের মনুষ্য সংসারে কে বৃক্ষ, কে বীজ, কে মাটি? মাতৃজাতি হচ্ছে ভূমি তুল্য, পুরুষ হচ্ছে বীজ তুল্য। তাহলে মা জননী, মা মাটি, মানুষ। অনেকে প্রশ্ন আসতে পারে, মাকে মাটি এবং মানুষ সৃষ্টিতে কেন কেন্দ্রবিন্দু করেছেন? মাটির একটা সহজাত ধর্ম আছে। মাটি সব কিছুকে ধারণ করে, সংরক্ষণ করে। সংরক্ষিত উপাদান পৃথিবীর আলো দেখার সৌভাগ্য করে দেন। তাহলে মাটি সদৃশ মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে কিনা, এবং গর্ভের মধ্যে নিরাপত্তা দিয়েছে কিনা, সংরক্ষণ করেছে কিনা? তো 10 মাস 10 দিন পরে যখন আপনাকে আমাকে পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিয়েছেন, তখন সেই গর্ভধারিণী স্ত্রী আর স্ত্রী থাকে না, তো মা হিসাবে পরিণত হয়। তাহলে এই মা আবার যাকে জন্ম দিয়েছেন তাকে পুষ্টি সাধনের জন্য, তারকে অভিবৃদ্ধি করার জন্য, তাকে সুনাগরিক হিসাবে গঠন করার জন্য মায়ের ত্যাগের তুলনা হয় না। তাই আমি মাকে বলি, মা নাই গৃহে যার
সংসার অরণ্যতার। দেখলে মায়ের মুখ গুছে যায় সব দুঃখ। মায়ের কাছে সন্তান যতই অপরাধী হোক না কেন, মায়ের বুকে যখন ফিরে আসে তখন নিরাপত্তার্থী হিসাবে মা গর্ব করে বলে। অথচ সেই সন্তান সন্ততি বাইরে গিয়ে কত অশুভ কাজে, কত কল্যাণের কাজে জড়িত হয়, সেটা মা জানে না। কিন্তু অজানা মা দৃঢ়তার সাথে বলতে পারে আমার সন্তান এই কাজ করতে পারে না। এবং যারা এই সন্তানকে আক্রমণ করতে এসেছেন তখন মা কি করে বুক পেতে দেয়, আগে আমাকে মারো, আঘাত করো, তারপরে আমার সন্তানকে আঘাত করবে কি না, সেটা আপনারাই ভালো বুঝেন। তাহলে এইভাবে জীবন দিয়ে সন্তান সন্ততিকে মা জননী রক্ষা করেন, ভালোবাসেন, না খেয়ে ভালো জিনিস খাওয়ার দিয়ে দেন, আবার ভালো জিনিস পরিধান না করে অপত্য স্নেহের ভালোবাসার সন্তানকে পরিধান করান। আর বাবা মাথার ঘাম ফাইয়ে ফেলে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে মেধা এবং সংগ্রামের মধ্যে দিয়ে এই সন্তানদের চাহিদা পূরণে পরিবারকে সুখী করার জন্য আপনারা যারা বাবা হিসাবে এখানে উপস্থিত হয়েছেন, আপনারাই চিন্তা করেন আপনারা আপনাদের সংসার বাগান বিকশিত করার জন্য, প্রস্ফুটিত করার জন্য, সুগন্ধ ছড়ানোর জন্য কি কি ভূমিকা পালন করছেন। তাহলে জ্যোতিবাবু সেই সুযোগ্য সহধর্মিণীকে নিয়ে তাদের সংসার বাগানটা আজকে এতটুকু টেনে এনেছেন বিদায় আজকে যোগ্য মাতা পিতার যোগ্য সন্তান হিসাবে আজকে যে গৌরব দান করছেন, মর্যাদা দান করছেন এবং ধর্মীয় চেতনায় অনুরাগী করার জন্য এবং মাকে প্রতিদিন চট্টগ্রাম বৌদ্ধ বিহারে সমবেত ধ্যান অনুশীলন করার জন্য যেইভাবে সাহস যোগাচ্ছেন, সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং এগিয়ে দিচ্ছেন, এটাই হচ্ছে উপযুক্ত মাতা পিতার, উপযুক্ত সন্তানের পরিচয় বলে আমি মনে করি। তাই যাদিশে বপতে বীজং তাদিশে অরতে ফলং। তাহলে যেভাবে আপনারা ফল চাইবেন সেই অনুসারে যদি ক্ষেত্র সৃষ্টি হয়, তাহলে সেই ক্ষেত্রের উর্বরতা শক্তি দিয়ে সুপুত্র যদি তৈরি করতে পারেন, তাহলে মাতা পিতার আশা আকাঙ্ক্ষা পূরণে কোনো দিন ব্যর্থ হবে না। তাই আমি মনে করি আপনারা রাত দিন অনেক পরিশ্রম করে যাচ্ছেন, কষ্ট করছেন, সংগ্রাম করছেন। জীবনেই সংগ্রামের নামেই জীবন। তো সংগ্রামের মধ্যে যিনি জীবন যুদ্ধে জয়ী হয় তিনি হচ্ছেন সত্যকারের জয়। আজকে আমি মনে করি অনুপম সেইভাবে আলোকিত হয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন এবং জয়ের নিশান উড্ডীন করেছেন। তো এতেই যদি আপনারা যদি আজকে এসে শুধু আতিথ্য গ্রহণ করবেন না, আজকে ওনাদের পরিবারের কি কি গুণ থাকলে, কি আদর্শ থাকলে, নীতি থাকলে একটা পরিবার নিচের থেকে উপরে উঠতে পারেন, তাহলে একবার না পারলে দেখো শতবার। কিন্তু আপনারা পারবেন না কেন? ওনার যে সারল্যতা, ওনার যে গুরুগত প্রাণ, এটাই আশীর্বাদ বলে আমি মনে করি। তাহলে আপনারা আশীর্বাদ অর্জন করতে এসে আশীর্বাদ অর্জনের ক্ষেত্রে কোনো ত্রুটি যাতে না থাকে, সেই পুষ্ট বীজ পরিপক্ক বৃক্ষ যদি আপনারা তৈরি হতে পারেন, তাহলে আপনি অভিভাবক হিসাবে আপনি রক্ষা করবেন না, শুধু ছায়া দেবেন। সুসময়ে দুঃসময়ে আপনারা কি করবেন? আত্মীয় স্বজনের পাশে দাঁড়াবেন। তাই আমি শুধু এই কথা বলে শেষ করছি, সুসময়ে বন্ধু হবেন নাকি দুঃসময়ে বন্ধু হবেন। সিরাজদৌল্লা নাটক দেখেছেন কিনা জানি না, দেখলেও সেখান থেকে কি অনুভূতি লাভ করেছেন আমার জানা নেই বা বোধগম্য নেই। সেখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে আত্মীয় আর একটা হচ্ছে পরমাত্মীয়। ছেলে মেয়েকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করলে আত্মীয় হিসাবে
পরিচয় লাভ করেন, কিন্তু পরমাত্মীয় হবেন কি করে? পরমাত্মীয় হতে হলে বিপদের সময়ে পাশে এসে দাঁড়িয়ে সুবুদ্ধি সুপরামর্শ দিয়ে বিপর্যয়গ্রস্ত ব্যক্তিকে উদ্ধারের ক্ষেত্রে অনন্য সাধারণ ভূমিকা পালন করেন। তিনি শুধু আত্মীয় হয় না, পরমাত্মীয় হয়। তাহলে আমরা আজকে পরমাত্মীয়ের পরিচয় দিতে এসে শুধু উপভোগ করব না, আমার মন মানসিকতার পরিবর্তন করতে হবে, সংশোধন করতে হবে। সত্যের মধ্যে, ন্যায় নীতির মধ্যে, বুদ্ধ শিক্ষা দর্শনের মধ্যে নিজেকে যদি ডুবিয়ে রাখি, তখন আপনি বৌদ্ধ হিসাবে পরিচয় দিতে পারবেন। না হলে বড়ুয়া মুৎসদ্দিদ তালুকদার হিসাবে পরিচয় দিলে দ্বন্দ্ব থাকবে, ঈর্ষাকাতরের মনোভাব থাকবে এবং বঞ্চিত করার মানসিকতা প্রবল হবে। ধর্মের নাম দিয়ে অধর্ম করবেন। এইটাই হচ্ছে জন্মগত বড়ুয়া বৌদ্ধদের সহজাত স্বভাব হয়ে গেছে। এটাকে পরিবর্তন করার জন্য বুদ্ধ শিক্ষার বিকল্প আছে বলে আমি মনে করি না। সততা, সদ্ধর্ম চেতনা এবং সদ্গুরু সন্নিধানে গিয়ে বীর্য লাভ করা। বীর্য মানে কি? সাহসী ভূমিকা নয়, দৃঢ় প্রতিজ্ঞা মাধ্যমে গুরুর অধীত বিদ্যা যদি অর্জন করতে পারি, তাহলে যোগ্য গুরুর যোগ্য শিষ্য যদি হতে পারি, যোগ্য মাতা পিতার যোগ্য সন্তান যদি হতে পারি, তাহলে মাতৃসেবা থাকবে, মাতৃ পূজা থাকবে, পিতৃসেবা থাকবে, পিতৃ কর্তব্য থাকবে। তখন পরিবারকে সুগন্ধময়, আকর্ষণীয়, মনোমুগ্ধকর করার জন্য আপনার সহযোগিতা অটল থাকবে, অটুট থাকবে। এই যদি শিক্ষা যদি গ্রহণ করতে পারি, বড়ুয়া সমাজ, বৌদ্ধ সমাজ আজকের থেকে অন্য একটা প্রেক্ষাপট তৈরি হবে। এই প্রেক্ষাপট এখন দেখা যাচ্ছে পুষ্পস্তবক দেওয়া হচ্ছে, সুগন্ধ নেই, প্লাস্টিকের ফুল। তাহলে আমরা যদি প্লাস্টিক হয়ে যাই, তাহলে সেটা কি দেখতে খুবই আকর্ষণীয়, মনোমুগ্ধকর, কিন্তু প্লাস্টিকের কাছ থেকে কোনো সুগন্ধ পাওয়া যায় না, উর্বরতা শক্তিও পাওয়া যায় না, এবং অনুকরণীয় কিছু আমরা পাবো বলে আশা করতে পারি না। তাই আমি মনে করি এই আমার মাসিমা যেভাবে তাদের ছেলে মেয়েদেরকে জামাতাদেরকে, নাতি নাতনিদেরকে আজকে যে একটা ব্রহ্মচর্য জীবনে দীক্ষা দান করেছেন, এই ক্ষেত্রে পাপমল প্রক্ষালনের জন্য যে ব্রত গ্রহণ করা হয় তাকে বলা হয় প্রব্রজ্যা। তাহলে এই উত্তম এবং উৎকৃষ্ট ব্রত পালনে আমরা কি ধন্য হয়েছি কিনা, কৃতার্থ হয়েছে কিনা? উনি শারীরিক অবস্থায় নাতিকে এইভাবে বুদ্ধ শাসনের দান করতে পেরে, কেমন বুদ্ধ শাসনের দীক্ষা দিতে পেরে তিনি পরমানন্দ, পরম সুখ লাভ করতে পারছেন কিনা উনি বলবেন। আর আপনারা যারা সহযোগী হয়ে অনুষ্ঠানকে গৌরবদীপ্ত করেছেন, আপনারা সমভাগে, সমচেতনা নিয়ে, সমদৃষ্টি দিয়ে যদি সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই চেতনাকে যদি মুখের কথা না হয়ে অন্তরের কথা হয়, তাহলে আমরা সহবাস করব, সমন্বয় সাধন করব, সমবন্টনের মাধ্যমে আপনাকে আমি রক্ষা করব, আপনি আমাকে রক্ষা করবেন। যে তোমাকে রক্ষা করে তাকে তুমি রক্ষা করো। এই রক্ষার অপর নাম হচ্ছে ধর্ম। আনুষ্ঠানিকতা ধর্ম নয়, স্বস্বক্ষেত্রে নৈতিক দায়িত্ব কর্তব্য পালনের মধ্যে দিয়ে আসল ধর্মের নির্যাস প্রতিফলিত হয়। আর যেটা আনুষ্ঠানিকতা, এটা হচ্ছে গুরু পূজার উপাদান দিয়ে এবং জ্ঞাতি স্বজনের আতিথ্য দিয়ে জ্ঞাতিদের যে সন্তুষ্ট করছেন, গুরুকে সন্তুষ্ট করছেন, এই গুরুর আশীর্বাদ পেয়ে আপনার জীবন ধন্য হচ্ছে। এই শুভ কামনা করে, অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা করে আমার সংক্ষিপ্ত আশীর্বাদমূলক দেশনা এখানেই ইতি টানছি। জগতের সকল প্রাণী সুখী হোক। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সেই মহাকারুণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি আজকের এই বাবু অনুপম বড়ুয়ার পিতৃপূজা, জ্যোতির্ময় বড়ুয়াকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানের
পরম পূজ্যস্পদ সভাপতি সঙ্গরাজ ভিক্ষুর, যিনি আমরা সঙ্গরাজ বলি, পরম শ্রদ্ধেয় ভান্তির শ্রীপাদবাদ্যে আমার সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি পাশে উপবিষ্ট যিনি বিদর্শন আচার্য, শিলঘাটা বিহারের বিহারাধ্যক্ষ, আমার যিনি খুব স্নেহ করেন, পরম শ্রদ্ধেয় ভান্তির শ্রীপাদবাদ্যে আমার সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আজকের অনুষ্ঠানের যিনি কিছুক্ষণ আগেই ধর্মদেশনা করেছেন, পরম শ্রদ্ধেয় ডক্টর ভান্তির শ্রীপাদবাদ্যে আমার সশ্রদ্ধ বন্দনা। বন্দনা নিবেদন করছি আজকের অনুষ্ঠানে যিনি প্রধান ধর্মদেশক, পরম শ্রদ্ধেয় ভান্তির শ্রীপাদবাদ্যে আমার সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি। অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্গীর শ্রীপাদবাদ্যে আবার সশ্রদ্ধ বন্দনা এবং উপাসক উপাসিকা আপনারা যারা উপস্থিত হয়েছেন, ধর্ম শ্রবণের মানুষে এবং দান দেওয়ার মানুষে এখানে উপস্থিত হয়েছেন। বাবু অনুপম বড়ুয়া, ওনার বোন আছেন রিঙ্কু বড়ুয়া, ওনার মা আছেন এবং পরিবার কর্তৃক আপনারা যারা এখানে আহ্বানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে আমার সঞ্চিত পুণ্যরাশি দান করছি এবং সাথে সাথে কালগত জ্ঞাতির উদ্দেশ্য আমার সঞ্চিত পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশি সকলের দুঃখ মুক্তি নির্বাণের হেতু হোক। আজকে যিনি ডক্টর ভান্তি একটু দেশনা করেছেন যে আমাদের ধর্ম এবং শ্রদ্ধাটা প্লাস্টিকের মতো হয়ে গেছে। আর আমরা দেখি বাস যখন চলে, ছোট গাড়ি যখন চলে কার, তাকেও বাস চলা প্লাস্টিক বলে। তো আমাদের এই বৌদ্ধ ধর্মের মধ্যে এই দুইটি জিনিস আছে, যেটা আছে একটি মার্গ আছে, যেটা আছে আমরা দুঃখ থেকে মুক্ত লাভ করতে পারি, আর একটি প্লাস্টিক মার্গ আছে যেটা দিয়ে চারি অপায় ধারণ করতে পারি, যেটাকে বুদ্ধের ভাষায় বলে, আমরা যেটা বলি আর্য অষ্টাঙ্গিক মার্গ। আসলে 12টি মার্গ আছে। যদি পাঠদান সূত্রের মধ্যে আমরা দেখি ওই ধর্মের, সেখানে মার্গ দেখা যায় 8টা, যেটাকে আমরা বলি আর্য অষ্টাঙ্গিক মার্গ। কিন্তু আরও 4টা মার্গ রয়ে গেছে, সেই মার্গগুলোকে প্লাস্টিক বলা যায়। সেগুলো হচ্ছে, আমরা আর্য অষ্টাঙ্গিক মার্গ তো শোনেন, আমি বাকি 4টার কথা বলবো। সেই 4টি মার্গ হচ্ছে মিথ্যা দৃষ্টি, মিথ্যা সংকল্প, মিথ্যা প্রচেষ্টা, মিথ্যা সমাধি। এই 4টি হচ্ছে এই প্লাস্টিক সদৃশ। যেমন আমরা যেটা আছি যে বলি শ্রদ্ধা, এই শ্রদ্ধা উৎপন্ন হয় কোথা থেকে? যদি বলেন আমরা বান থেকে দেখি আমরা শ্রদ্ধা উৎপন্ন করি, তাহলে প্লাস্টিক শ্রদ্ধা হয়ে গেল। যদি বলি আমরা বুদ্ধকে দেখি, প্রতিমূর্তি দেখি শ্রদ্ধা করি, তাহলে এটা হচ্ছে প্লাস্টিক শ্রদ্ধা। কেন? বুদ্ধ বলেছেন আমরা যদি কর্ম এবং কর্ম বলে বিশ্বাস করি, সেই কর্মের দ্বারা আমরা দুঃখ থেকে মুক্তি লাভ করার একটা রাস্তা পেয়ে যাই। যদি এইভাবে করি, আজকে আমাকে ভালোবাসে, কালকে ভালো নাও বাসতে পারে, তাহলে শ্রদ্ধাটা কোথায় গেল? কেউ বুদ্ধকে বলল আমি এটা শ্রদ্ধা করে দান দিছি, বুদ্ধ আমাকে যেন এটা পাই, যদি না পাই তখন বুদ্ধও খারাপ হয়ে যায়। তাহলে শ্রদ্ধাটা কীরকম হলো? প্লাস্টিকের মতন হলো না? তারপর দেখেন, আমি সংক্ষেপে বলছি যেহেতু আমার সময় কম। তারপর দেখেন আমাদের শীল, এখন শীলও এরকম হয়ে গেছে, বলে 1 ঘন্টার জন্য অষ্টশীল নেওয়া যায়। কয় ঘন্টার জন্য? তো 1 ঘন্টার জন্য যদি অষ্টশীল নে, দেখেন প্রথমেই আমার চেতনাটা হচ্ছে আমি 1 ঘন্টা নেব, বিকালে খাবো না। কথাই বলতে বলি আমি বিকালে খাবো না, কিন্তু আমি মন দিয়ে জানি আমি বিকালে খাবো, আমি বাকি সব কাজ করব।
এইখানে তিনটি জিনিস আমাদের, একটা হচ্ছে চেতনাজনিত কারণে আমরা মিথ্যাভাবে ধর্ম আচরণ করছি, শীল গ্রহণ করছি। দ্বিতীয়ত আমরা বাক্যর মাধ্যমে মিথ্যা কথা বলেই শীলটা নিচ্ছি। তৃতীয় হচ্ছে সেই কর্ম আমরা পরিপূরণ করছি না। তাহলে কি হলো? এটা হচ্ছে মিথ্যাশীল। বুঝতে পারছেন? হয়তো আমার কথাটা হয়তো ভালো নাও লাগতে পারে। এই যে প্লাস্টিকের কথা বলছে, সুগন্ধ নেই, এটার ফল নেই, কিভাবে হয়? এটা যে চারি অপায়ের ফল, করছে কিন্তু ধর্মের কাজ। তারপর আসেন দান। আপনারা দান করছেন, বিনিময়ে চাচ্ছেন আমার এই দানের ফলে আমি যেন বড়লোক হতে পারি, কোটিপতি হতে পারি, আত্মসম্মান বোধ, সম্মান লাভ করতে পারি। এটা প্লাস্টিক হয়ে গেল। এইটা বুদ্ধের ভাষায় দেখেন, ওখানে লোভ সৃষ্টি হয়েছে। যদি না দেয় তাহলে মান এবং বিদ্বেষ সৃষ্টি হয়। কিসের জন্য? যদি ওকে শ্রদ্ধা সম্মান করা না হয় অনুষ্ঠানে, তাহলে এই দান এখানে দেওয়া হবে না। যাবা তাহলে যদি এই দান দিয়ে যদি আমাদের মান যশ খ্যাতি হয়, এখানে তো আর সুগন্ধি কিছু রইল না। যেই দান আমাদের লোভ দেশ মোহ থেকে মুক্ত হয়ে সেই আসক্তি জ্ঞান লাভ করে নির্বাণ সাক্ষাৎ করার জন্য, এটা হচ্ছে বুদ্ধের একটা মার্গ। কিন্তু এই মার্গ থেকে আমরা মিথ্যা মার্গে কিভাবে প্রবেশ করছি? যেটা বলছি আমি, চারি অপায় আমরা ভালো কর্ম করেও এই চারি অপায়ে কিভাবে গমন করি, সেটা হচ্ছে এই দান। আমরা যদি প্রকৃতপক্ষে এই মার্গ সম্পর্কে আমরা না বুঝে এই কর্মগুলো সম্পাদন করি, তাহলে আমাদের এই দানের ফলটা আমরা এই কারণেই পরিপূর্ণভাবে লাভ করতে পারি না। এই জন্য আমরা বলি, এই দান করে আবার আমরা পুণ্য দান করব। আচ্ছা, পুণ্যটা কি কাজে লাগে? আপনাদের বললে পুণ্য দান করলে পুণ্য বাড়ে, ঠিক না? না তো। পুণ্য দান করলে জ্ঞান বাড়তে হবে। যেই জ্ঞান হচ্ছে আসবা কায়াং কায়া ভাঙত নিব্বাণাস্য পাশ্চাই হতো। এই পুণ্যের কাজ হচ্ছে আমাদের এই হৃদয়ঙ্গমের মধ্যে জ্ঞান উৎপন্ন করে দেওয়ার জন্য। সেই দানের যদি আমাদের জ্ঞান উৎপন্ন না হয়, এই পুণ্য যাতে না হয়, তাহলে পুণ্য হলো কোথায়? তাহলে এই প্লাস্টিক সদৃশ্য হলো না। তাই আমি অনেক সময় নিয়ে নিয়েছি, বেশি বলবো না, শেষ করে দেব। এইভাবে যদি আমরা মিথ্যা মার্গগুলো আমরা যদি না জানি, তাহলে আমরা সম্মুখ দৃষ্টি কখনো উৎপন্ন করতে পারবো না। এই মিথ্যা দৃষ্টির কারণে আমরা যা আশা করি তার মধ্যে আমরা মিথ্যা পরিকল্পনা, মিথ্যা চিন্তা, মিথ্যা সংকল্প, মিথ্যা প্রচেষ্টায় আমরা সেগুলো লাভ করে থাকি। সে কারণে আমাদের চারি অপায় গঠিত অন্য কোনো রাস্তা আমরা দেখতে পাই না। যদি আমরা এই আর্যসঙ্গী মার্গপথে যেতে চাই, তাহলে সর্বপ্রথমে আমাদের দরকার সম্মুখ দৃষ্টি উৎপন্ন করা। এই চারটি বিষয় সম্পর্কে আগে অবগত হওয়া, তখনই এগুলো থেকে মুক্তি লাভ করতে পারে। মানুষ যেমন আগে দুঃখকে অবলম্বন করলেই এই দুঃখ থেকে জ্ঞানের আবির্ভাব হয়, এই মিথ্যা মার্গকে আপনারা জানলেই এই মিথ্যা মার্গ থেকে আপনারা উত্তীর্ণ হতে সক্ষম হবেন। তাই আপনাদের প্রতি আমার মৈত্রীচিত্তে পুণ্যরাশি দান করছি, আহ্বান করছি আপনারা যাতে এই যে মার্গগুলো আছে, এটা পাঠদানের 18 নম্বরে আছে, যেটাতে আছে মাজ্ঞা পাচ্ছাইয়া বলা হয়। জানা পাচ্ছাইয়া, জানা মানে ধ্যান, ধ্যান 7 প্রকার, আর মাজ্ঞা পাচ্ছাইয়া, মাজ্ঞা হচ্ছে 12টা। এই সম্পর্কে যদি আপনারা পারেন একটু দেখে নেবেন। এই মিথ্যা মার্গ থেকে আপনারা যদি মুক্ত হতে পারেন, তাহলে আপনাদের এই স্বর্গলোক থেকে নির্বাণ পর্যন্ত আপনারা পেতে সক্ষম হবেন। এই কামনা করি আমার ধর্মকথা এখানে পরিসমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হো। পুণ্যার্থী জ্ঞাতিবৃন্দ, প্রিয় উপাসক উপাসিকাগণ,
আমার প্রিয় ভিক্ষু সংঘ, এখানে একটি মনোজ্ঞ অনুষ্ঠান সূচিত হচ্ছে অনুপম বাবুর কর্তৃক, পরিবার কর্তৃক পিতৃপূজা, জীবিত মাতৃপূজা, সংঘ পূজা, জ্ঞাতি পূজা। এই পূজাগুলো মানুষের জন্য খুবই মঙ্গল কামে, কল্যাণ কামে। সুতরাং অনুপম বাবুর বুদ্ধি, এত চমৎকার বুদ্ধি উনি তৈরি করে আজকে অনুষ্ঠান জ্ঞাতিদের মধ্যে, সঙ্গের মধ্যে এটা পরিবেশিত হচ্ছে। তাই পুণ্য বুদ্ধি না হলে পুণ্য অর্জন করতে পারে না, সেজন্য পুণ্য বুদ্ধির দরকার। তো পুণ্য না থাকলে শুভ বুদ্ধি মানুষের মধ্যে উৎপন্ন হয় না। আজকে পিতৃপূজা এবং জীবিত মাতা পূজা, জ্ঞাতি পূজা, সংঘ পূজা, এগুলি অত্যন্ত সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ পূজা। এই পূজা যাদের মধ্যে থাকে তারাই জীবিত এবং মৃত উভয় কুলে তারা সম্মানিত হয়, পূজিত হয়, পুণ্য লাভ করতে পারে। তো যা হোক, সময় নাই, অনেক কথা বলেছেন। এখানে পিতৃপূজা, জ্ঞাতি পূজা, জীবিত মাতা পূজা, সংঘ পূজা এবং একজন নাতিকে অর্থাৎ সামান্য ধর্মে দীক্ষিত করেছেন। এটা আমাদের ধর্মের বা সমাজের একটা নীতি। এই নীতি আপনারা প্রতিপালন করতে যাচ্ছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সমাজের মধ্যে অনেক পরিবার আছে, অনেক মানুষ আছে, অনেকে প্রবজ্য জীবন লাভ করতে পারে নাই, সমাজের মধ্যে অনেক আছে। কিন্তু তারা আসলে প্রশ্ন আসে, তারা কি বৌদ্ধ বলতে পারবে? আর যারা প্রবজ্য হয়েছেন তারা কি বৌদ্ধ দাবিদার? অনেক কথা প্রশ্ন আসে। আমাদের সমাজের মধ্যে আরেকটি কথা আছে, জানেন না? আমি জানি না। যারা প্রবজ্য লাভ করে না, প্রবজ্জিত হয় না, তাদের যদি মৃত্যু হয় তখন কি করে জানেন? তারা তাদেরকে কাঁধে নেওয়ার আগে পায়ে তাদের আসনটা স্পর্শ করে, তারপরে কাঁধে নেয়। ওই না নয়, অনার হতনুন্য নেই, হতা গুরুত্বপূর্ণ হতা, এবার গুরুত্বপূর্ণ হতা। যারা শ্রমণ নয়, ইতারা মরিলে ইতারার আলম ঠেঙে বুঝলে স্পর্শ করে। কেন? কি কারণে? তারা প্রবৃত্তির জীবন লাভ করে নাই বলে তারা দোষী, তারা পাপী, তারা নির্লজ্জবান, তারা অসামাজিক, তারা আর কি বলবো। তাহলে দেখুন অনুপম বাবু, আপনারা সকলে বুদ্ধিমান হন। আপনাদের ছেলে সন্তানকে প্রবজ্ঞা না দিলে আপনারা বৌদ্ধ হতে পারবেন না। যেমন ব্রাহ্মণরা পৈতা না দিলে ব্রাহ্মণ হতে পারে না। মৌলবীরা যে অত মুসলমানেরা একটা তাদের ধর্ম নিয়ম আছে অঙ্গচ্ছেদ করা, নাহলে মুসলমান হতে পারে না। আমাদের মধ্যে তেমন নাই, দুঃখ দিয়ে মানে
কষ্ট দেওয়া আমাদের ধর্ম নয়। সুতরাং এই ধর্ম প্রতিপালন করতে আমাদের সমাজের মানুষেরা বড়ুয়ারা বড়ই আলসিয়া, বড়ই অকর্মণ্য। আরে মশাঙ্গীন লাভ কি, সহনীয় লাভ কি, এই সমস্ত কথাবার্তা যাও। পরিশেষে অনেক সুন্দর আলাপ আলোচনা নিয়ে ওনারা মাঝে মাঝে বুঝলেন পিতৃর পুজো, মাতৃর পুজো, জ্ঞাতি পুজো ইম করবেন। যদি কিছু না থাকে এনে ওনারা এরকম একটা সুন্দর মনোরম মনজ্ঞ হোটেল এই যে ভাড়া করি জ্ঞাতিরে ডাকিয়ে না, ভিক্ষু সংঘ ডাকিয়ে না পুণ্য কাম করবেন, পুণ্য কাম করবেন। পুণ্য মানুষের সুখ দে, পাপে মানুষের দুঃখ দে। এই দুঃখ করে মোচন করবে পুণ্যের দরকার। যারার মধ্যে পুণ্য নাই এই তারা জীবনের শূন্য। তুলনা শূন্য জীবন চান না পুণ্য জীবন চান, অস্তা কথা, লম্বা কথা নাই। সুতরাং ওনারা প্রত্যেকে পুণ্যবান পুণ্যবতী হন। আয় ছাই দেখি আয় বানতে, ধর্মপ্রিয় বানতে, রতনপ্রিয় বানতে, লঘুদূত বানতে, আর ওনার জ্ঞাতির সন্তান। হ্যাঁ, আর এখন ভিক্ষু ওই ওনারা ভিক্ষু নন দায়ক, তাই না? তো ওনারা আরা চাই দেখি ওনারা তোনারা খায়, আর ওনারা দিদিকে সব্বাদানাং ধম্মদানাং দিনে ধর্মদান দি, ধর্মদান দিই না ওনারা ফার গরম করবো, চারি অভায়তন মুক্ত গরম করবো। আর দায়িত্ব বুঝুন না, তারাই ওনারা সব সময় আর হইতে এতে না স্বেচ্ছা বাজে না হত হতে যাই মঙ্গল। এই সত্য বাক্যের দ্বারা ওনারা জয় হোক, মঙ্গল হোক, শুধু কথা নয় তা। সুতরাং আজ খুব চমৎকার হয়ে আজ অনুপম বাবু, ওনার পরিবর্গ এবং আশিকাবাসী যারা আইসন আইনে আশিকা আসিলাম বটে, কিন্তু আমি কারো চিনি বড় আইন পারেছি অনেক দেরি, অনেক দেরি। তো যা হোক পরিশেষে আরও ওনারা ভাঙ্গজন, ভিক্ষু সংগ্রহ ভাঙ্গজন। সৎকর্ম করতে হলে সৎ সাহসের দরকার। অসৎকর্ম করলে পর জীবন হবে সারখার। ওনারা সারখান্ন করিবেন জীবনরে, মূল্যবান জীবনরে সুন্দর করে রক্ষা করিবেন। দানশীল ভাবনা সুখে থাকার ঠিকানা। ওনারা সুখ শান্তি হোক এই প্রত্যাশা রেখে সাধুবাদ দিয়ে 3 বার নমস্কার বলুন, সংগঠন করুন। বলুন ইমাং ভিক্ষাং সাহা আট্টাপরিকারাং অনুত্তরাং পুণ্যকেথাং ভিক্ষু সংঘর্ষ দানং দেমা পুজেমা দ্বিতীয়ম্পি ইমাং ভিক্ষাং সাহা আট্টাপরিকারাং ভিক্ষু সংঘর্ষ দানং দেমা পুজেমা তৃতীয়ম্পি ইমাং ভিক্ষাং সাহা আট্টাপরিকারাং ভিক্ষু সংঘর্ষ দানং দেমা পুজেমা 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 পুজেমা। এখন জল ঢালে প্রয়াত উপাসক জ্যোতিবাবুকে পুণ্যদান দিন। যারা জ্ঞাতিগল পরলোকগমন করছেন তাদেরকে উদ্দেশ্য পুণ্যদান দেন। মাতা সহ যারা জীবিত জ্ঞাতিরা আছেন তারাদেরকে উভয় জ্ঞাতিকে জল ঢালার মাধ্যমে পুণ্যদান করুন। বলুন ইদাং ইয়াতিনাং তো সুখিতা হন্তু জ্ঞাতায়ো ইদাং ইয়াতিনাং তো সুখিতা হন্তু জ্ঞাতায়ো উন্নামে উদাকাং ভট্টাং এতানিন্নাং পাওয়াততে এবামেবায়িতো দিন্নাং পেতানাং উপকাপত যথাবারি বহাপুরা পরিপুরন্তি সাগরং এবামেবায়িতো দিন্নাং ইয়াতিনাং উপকাপত
তাবতা চয়াম্মে সম্পদং পুণ্য সম্পদং সব্বে দেবায়নুমোদন্তু সব্য সম্পত্তি সিদ্ধিয়া আকাশত সবমঠ দেবনাগমৈদিকা মহ্যন্তাং অনুমোদিত্বা শিরাং রক্ষন্তু বুদ্ধ শাসনং জিনদেশনং মং পরাং ইমেন পুণ্যকম্মেন মামে বালা সমাগমো সতং সমাগমা হোতু यावनिब्बानपातिया इदं मे पुण्यं आसवा कायावहंगोतु इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं निब्बानस्सपसायो होतु भावतु तिष्ठतु। আজকের অনুষ্ঠান পুণ্যময় অনুষ্ঠান।